বিচার দিবসের ভয়াবহতম সেই দিনে ওই মাঠে এক ব্যক্তিকে আটকানো হবে, যে ব্যক্তি কিনা দুনিয়াতে অনেক বেশি ইবাদত গুজার ছিল। নামাজ পড়তো জামাতে মসজিদে, রোজা রাখতো। এই ব্যক্তিকে আটকানো হলো বিচার দিবসে, তাকে জাহান্নামে নাকি জান্নাতে কোন দিকে নেওয়া। তো তাকে বলা হলো তার অপরাধ কি? তার অপরাধ হচ্ছে সে দুনিয়াতে একজনকে পথভ্রষ্ট করেছিল। একজনকে পথভ্রষ্ট করেছিল। এই লোকটা চিন্তা করবে আমি তো এরকম কোনোদিন করিনি। আমি তো মানুষকে হেদায়েতের জন্য ডাকার চেষ্টা করেছি। আমি চাচ্ছি আমি নিজে এবার হেদায়েতের উপরে থাকবো, অন্যকে হেফাজতের জন্য ডাকবো। এটা আমার চেষ্টা ছিল। আল্লাহর সন্তুষ্টি, জান্নাত। আজকে আমাকে এইজন্য আটকানো হইলো। আমি তো আমার তো এরকম কোন ঘটনা মনে নেই যে আমি এরকম করেছি। তখন তাকে মনে করিয়ে দেওয়া হবে। সেই ঘটনা কি ঘটনাটা মনে করিয়ে দিবে, মনে করিয়ে দেওয়া হবে সেটাই বলছি। এই ঘটনার সাথে কানেকশন হচ্ছে আমি জুমার এই জুমার দিনে জুমার নামাজে মসজিদে গিয়েছিলাম। সেখানে বাচ্চাদেরকে দেখা যায় তাদের সাথে খারাপ ব্যবহার করা, কটু কথা বলা হয়। এর সাথে এর কানেকশন আছে। ঘটনাটা বলি। একটা ছেলের বয়স ৫ কি ৬ বছর। ছেলেটা বাবা মারা গেছে খুব শীঘ্র, কিছুদিন হলো আরকি। তো ছেলেটা খুব দুষ্ট প্রকৃতির। তার মা দিনদারি মহিলা ছিল, বাবাও ভালো ছিল। তো মায়ের খুব ইচ্ছা ছিল যে তার ছেলেটাকে দিনদার করবে, মসজিদমুখী করবে, ভালো আলেম করবে। এজন্য সে আল্লাহর কাছে দোয়া করত এবং অনেক বুঝিয়ে দুষ্ট ছেলেটাকে তার প্রতিবেশীর সাথে বলে প্রতিবেশীদের সাথে সে পাঠিয়ে দিল মসজিদে। ছেলেটা মায়ের কথা শুনে মসজিদে গেল। মসজিদে গিয়ে সে নামাজ পড়তে দাঁড়ালো এবং কিন্তু বাচ্চা সুলভ যা হয় দুষ্টুমি শুরু করলো। কিন্তু হাসাহাসি। তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া। ওইখান থেকে দেখা গেছে একটা মুরব্বি বা কেউ একজন লোক, সেই লোকটা, ওই লোকটা ওই ছেলেটাকে ধমক দিল এবং আরো কিছু কটু কথা বলল। পারলে মসজিদ থেকে বের হয়ে যায়, এরকম একটা বের করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেল। ছেলেটা একটা ব্যাড এক্সপেরিয়েন্স পাইলো এবং সে প্রায় নামাজ শেষ না করেই প্রায় কান্না করতে বাসায় আসলো। এসে মাকে বলল, "মা, তুমি যে বলেছিলা যে মসজিদ একটা ভালো জায়গা। এখানে কেউ কিছু করে না। সবাই ভালোবাসে। নামাজ পড়লে সবাই ভালোবাসে। কই? আমাকে তো ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আমাকে মারামারি মারতে চাইছিল।" এই যে ব্যাড এক্সপেরিয়েন্স নিয়ে ছেলেটা মসজিদ থেকে চলে আসলো। সে কটু কথা শুনল। শোনার পরে বাসায় আসলো। মা তাকে তো আর কিছু বলতে পারছে না। মা তাকে আর কোনদিন এই বাচ্চাটাকে মসজিদমুখী করতে পারল না। এবং এই ছেলেটা পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে গেল। দিন থেকে দিন থেকে বেরিয়ে গেল। দেখুন, এই কারণে কিয়ামতের দিন যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার একটা ধমকের কারণে, তোমার একটা কটু কথার কারণে, তোমার একটা বাজে কথার কারণে, একটা ধমকের কারণে একটা ছেলে মসজিদ বিমুখ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ এই প্রশ্ন করলে আমরা আসলে কি জবাব দিব একবার কি ভেবে দেখেছি আমরা? দেখুন, কোরআনে বলা হয়েছে যদি মানুষকে দাওয়াত দেওয়া হয়, তবে তাকে কিভাবে দাওয়াত দেওয়া হবে? স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাকে দাওয়াত দিতে বলেছেন কিভাবে? বলেছেন হচ্ছে হিকমার সাথে, উত্তম উপদেশের মাধ্যমে। এছাড়াও নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা উল্লেখ করি। সেটা হচ্ছে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। তখন নামাজ পড়ারত অবস্থায় তার সাথে তার নাতনি ২ জন ছিল। নাতি ২ জন ছিল হাসান হোসাইন। তো যখন সেজদায় গেছে, সাহাবীরা খেয়াল করল পিছন থেকে যে সেজদা থেকে নবীজি আর উঠছেন না। তখন তারা সেজদা থেকে হালকা লুক দিয়ে দেখলেন নবীজি কি বেঁচে আছেন? কোন অঘটনা ঘটল। দেখল একটা মজার ঘটনা ঘটতেছে। নবীজি তার মাথার উপরে তার ২ নাতি উঠে খেলাধুলা করছে। তো এই ২ নাতি যতক্ষণ পর্যন্ত না উঠলো এই মাথা থেকে, ততক্ষণ পর্যন্ত নবীজি সেজদা থেকে উঠে নাই। তো নবীজি শুধুমাত্র তার নাতির ক্ষেত্রে এরকম ধৈর্য ধারণ করেছেন, ব্যাপারটা কি এমন? না। বরং তিনি অন্যদের সাথে আরো বেশি ধৈর্যের পরিচয় দিয়েছেন, দয়ার পরিচয় দিয়েছেন। দেখেন তিনি বলে গিয়েছেন যে, তোমরা যারা ছোটদেরকে ভালো না বাসো, স্নেহ না করো এবং বড়দেরকে সম্মান না করো, তারা আমার দলভুক্ত নয়। তারা আমার দলভুক্ত নয়। তার মানে আমরা যদি তার দলভুক্ত না হই, আমরা নিশ্চিত জাহান্নামী। এটা কত বড় ভয়ংকর কথা আমাদের খেয়াল করা উচিত। দেখুন, আরেকটা কথা একই সাথে বলে দিই। সেটা হচ্ছে এরকম যে তাহলে কাদের আসলে মসজিদে নিয়ে যাওয়া উচিত, কাদের মসজিদে নিয়ে যাওয়া উচিত না। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে, যারা অবুঝ শিশু যে মসজিদে গেলে পোশাক পরে দিতে পারে বা অনেক বেশি না বুঝে বা বুঝতে অনেক বেশি দুষ্টুমি করবে। এরকম অবুঝ শিশু আরেকটা হচ্ছে যারা পাগল। এদেরকে বলা হয়েছে মসজিদ থেকে দূরে রাখতে। তবে হ্যাঁ, আমাদেরকে
যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে আল কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা সাহায্য প্রার্থনা করো। কিভাবে সাহায্য প্রার্থনা করো? এটা হচ্ছে সবর, ধৈর্য এবং হচ্ছে নামাজের মাধ্যমে। আগে বলেছেন কিসের কথা? ধৈর্যের কথা। আমাদের যদি ধৈর্যই ঠিকমতো না থাকে, আমরা যদি ধৈর্যশীল না হই, তাহলে নামাজটা আমাদের হবে না ঠিকঠাক, এলোমেলো হয়ে যাবে। তাড়াহুড়া করে যে নামাজ, এই নামাজ তো আল্লাহ তাআলার কাছে পৌঁছায়? পৌঁছায় না। আমরা সবাই ভালো করে জানি। সো আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের কি করা উচিত। এছাড়াও আরেকটা কথা মনে পড়ল, সেটা হচ্ছে যে মিডল ইস্টে বা তুর্কি বা মিশরে, এসব দেশে বিভিন্ন মসজিদে লেখা থাকে যে, হ্যাঁ, মসজিদের ওয়ালে লেখা থাকে যে, তোমরা যখন নামাজ আদায় করবে, তখন নামাজ আদায় কালে যদি তোমাদের পিছনের সারি থেকে, পিছনের কাতার থেকে বাচ্চাদের, শিশুদের হাসির বা দুষ্টমির আওয়াজ না পাও, তবে তোমরা ভয়ে থাকো তোমাদের নেক্সট জেনারেশন এর কি হবে? তোমরা ভয়ে থাকো। তা আমাদের বাচ্চারা দুষ্টমি করবে, এটা স্বভাবসুলভ আচরণ। খুবই স্বাভাবিক। আমরাও করেছি। যারা ধমক দেয় তারাও করেছে। তাই বলে তাদেরকে মসজিদ থেকে ধমক দিয়ে বের করে দিব, খারাপ আচরণ করব এবং তারা মসজিদমুখী হবে না। যে মসজিদ হচ্ছে ঈমানের ১ম পাঠশালা, সেই মসজিদ থেকে আমরা বের করে দিব, মসজিদমুখী করব না। পরবর্তী জেনারেশন আমরা দিনদারি মসজিদমুখী আশা করব এবং আমরা চাইবো যে মসজিদে কাতারে, কাতারে মুসল্লি আসুক। এটা আমাদের ভেবে দেখা উচিত। আমাদের ভাবা উচিত যে মসজিদমুখী যদি আমাদের সন্তান না হয়, সে দায়িত্ব আমাদের উপরেই বর্তাবে। অবশ্যই বর্তাবে এবং এজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি এবং আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।